আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি মোটে ভালো নাই, আমার ঠান্ডা জ্বর কাশি 3 দিন ধরে শেষ। আমি তাই শুয়েছিলাম এই অসুস্থ শরীর নিয়ে, বাট এইচএসসি ক্যান্ডিডেট যারা আছে আর কি ভাই ব্রাদাররা যে কল দেওয়া মাঠের ভিতরাই। তো গাইস দেখা যাচ্ছে নাকি জানি না, কারণ ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা আসলে তারা এইচএসসি ক্যান্ডিডেট ভাইয়ারা উঠছে ডাকতে যাবে না। আমার জ্বর 3 দিন ধরে, ঢাকার মানে কি এখন বিকালবেলা এই জন দাঁড়াইছে কতক্ষণ ধরে কিছু বলতে চাও? এই যে আমাদের নিউ ব্লগার আয়া বলছে যে কমন সিস নাই, এ তো আমাদের ছেলে হাফ প্যান্ট পরে আছে, অন্তর ডাক দিতে আসতেছে। আরে ও যে ঘুমাই তো ডাকে কাকা কই নাম কে রাখবে না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্লগ বানাইছে এই যে নিউ ব্লগার ভাই, তোমার মুখের রহস্যটা কি? ফসা কেন তুমি ভাই? আমিও তো কালা, তুমিও তো ফসা। এই যে হৃদয় চলে আসে, মিট কি মিট মাই ফ্রেন্ড হৃদয়, সে হাই টু মাই ব্লগ। কাকা কল দিছো আমি কিনতে কিচ্ছু পাই নাই, ওরা এসে কিনে বেরো একটা আজ 3 দিন ধরে আমি বেড রেস্ট। এ কল দিয়েছে আমি তো ধরতে পারি নাই, আজ মাইন গাই বাগাকে বাসার সামনে এসে নিয়ে গেছে। তা একটু করে আবার আসা যাক, এখানে আবার আড্ডা মাড্ডা দেওয়া শেষ। এই যে আইসা এক পাবলিক, এই যে আচ্ছা আমি একটা বুঝলাম না তোমাদের না এসেছি তাদের এখন মাঠের ভিতর কি রিজেন লাগে, এটা তো কাউ তো আমার ভাই বাদে ভালোবাসে। এই যে জ্বর বলে দেখা করতে এসে আমাদের দুই ভাই, এই যে একদম যোগ হয়েছে। কই যাও ভাই? যাও তাইলে যাও, আমি চলে যাবো। কি আসুক যে হৃদয় আসুক, হৃদয় কি করবি বলো? হৃদয় বেড়া ছবি তুলবে আসুক, তাইলে ওর ছবি তুলি তারপর চলে যাবো। তাইলে কি ভাই চলে যাবা আজকের মতন? ধরো আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই দাদা, বেরো যাও, টাটা দাও, ওকে ডাকতে দাও না, যাও যাও যাও। ওরা চলে যাচ্ছে, যাক আসি আমরা আমাদের দিকে যাই। টাটা। তো এখানে আড্ডা মাড্ডা আপাতত দেওয়া শেষ। আইসিলাম জ্বর তো দেখা করতেছিল আর কি, এখন যাবো সামনে একটু আমার একটা করে পিকনিক তুলবে আর কি। আজকে সরকারের পিক তুলে বাসায় যাবো, কারণ আমার অবস্থা আসলে অনেক খারাপ। মাথা মতো ঘুরতেছে, 3 দিন কিছু খাইতে পারি না, কোনো সময় যাবানি পয়রা ঠিক নাই, আর আমার সাথে লোক নাই যে পয়রা গেলে উঠবে আমার, এই জন্য আর কি যাইছে। চলে এসে আমার কাকু তাতে আসলে কাকা শরীর খুবই খারাপ, আমার অবস্থা দিতেছে, আমার চোখ মুখ কি অবস্থা, পানি পড়তেছে, মানে অবস্থা এক বেশি ভাবে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ভাই, আমার কোনো নাম নাই। তো যাওয়ার সময় মনে হলো একটা ইনফরমেশন তো শেয়ার করি, এই বৃষ্টির সময় কেউ বেশি ভিজেন না, বৃষ্টির কোনো দরকার নাই। গরমে নাকি 7 দিনে কমে সারতেছে না, 7 দিন এরকম জ্বর থাকলে অনেক ঝামেলা আর কি, যেমন আমার হচ্ছে আর কি, আমার কোনো সারার কোনো নামই নাই, ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি কিছু, দেখা যাক, দোয়া করেন সুস্থ তাড়াতাড়ি। যেমন আপনাদেরও শেয়ার দেওয়ার দরকার, কারণ আপনার সেফ থাকতে পারেন বাসায়, এই জন্য সবসময় সেফ থাকার চেষ্টা করবেন এইসব জ্বর ঠান্ডা মাথা থেকে, যে কোনো জিনিস থেকে সেফ থাকার ট্রাই করবেন, আপনার ভালোর জন্য করতেছে এগুলো। তো আল্লাহ হাফেজ, যদি আসতে পারি বিকাল তাহলে আসলাম, নাহলে ব্লগ এখানে শেষ, কারণ আমাদের শরীরের অবস্থা, আমার আম্মু আব্বু কখনো বেরোতে দেবে না। এত সুন্দর ওয়েদার, তবুও জ্বরের কারণে আমার ঘরে থাকা লাগতেছে, বাইরে যেতে পারতেছি না আমি, এটা আমার কপাল। গোল দি মারো, বাইরে যাবো ভাই, আমার ভালো লাগতেছে না, জ্বর মতো আসলে ঘরের ভিতর থাকতে ভালো লাগে না, কার ভালো লাগে দিন আর 24 ঘন্টা ঘরের ভিতর থাকতে, কোন আপনারাই অন্য কাছে ঘরে থাকা। অবশেষে আম্মু আসতে দিল বাইরে, ফোন রিকোয়েস্ট করার পর, কারণ জ্বর হওয়ার কারণে আমার বাইরে আসতে দিছিল না।
খাওয়া দাওয়া করি নাই 3-4 দিন ধরে, জন্য কি আব্বুর টেনশন বেশি আমার জন্য। তো আশা দেখি জলের বাইরে গেছে, আমার কথা সঠিক এই জন্য তাতেই বাইরে যে বাড়ি যাইতে হইবে। আল্লাহ হাফেজ।